ধন্যবাদ। আর কিছু বলবেন? আচ্ছা, সবাইকে ধন্যবাদ এরকম একটা জায়গা এখানে তৈরি করার জন্য, যে তৈরি করেছে টিএলএস এর কর্ণধার স্যার, তাকে ধন্যবাদ। আমি চাই যে আমি যেমন কাজ করছি, এরকম যারা ঘরে আছে যেসব মেয়েরা, তারাও যেন এই কাজের সঙ্গে যুক্ত হয়, তারা যেন আর ঘরে বসে না থাকে, তাদেরও একটা পরিচয় যেন তারা তৈরি করে। এখানে এসে খুবই সহজে, বেশি পরিশ্রম করতে হবে না, শুধু জানাশোনা কয়েকজনের কাছে এই খবরটা, এতে যে সুযোগ সুবিধা, মানুষ যে এখান থেকেও কিছু নিজের পরিচয় তৈরি করতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, সে এখানে আসলেই বুঝতে পারবে। এই ব্যাপারটা প্রত্যেকের জন্য, প্রত্যেকের ভিতরে ছড়িয়ে যায়, তাহলে আমাদের এই এলএস আরো দ্রুত চারিদিকে ছড়িয়ে যাবে। আর পিছিয়ে থাকা মেয়েরাও, তারাও চাইবে যে আমাদের এগিয়ে যায়, আমাদের একটা পরিচয় তৈরি হবে। কারণ মেয়েরা পারে না এখন সংসার সামলিয়ে বাইরে বেশি সময় দিতে, কিন্তু এটা সংসার সামলিয়ে, সন্তান সামলিয়েও তারা এই জায়গাতে এই কাজটার মাধ্যমে নিজেদের একটা পরিচয় তৈরি করতে পারে। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কথা আপনি বললেন। কারণ বর্তমান সময়ে আমাদের বর্তমান সভ্য সমাজে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের সাথে কি হচ্ছে বা তারা কি করছে। সম্মান জানানোর জন্য কেমন লাগছে? কেমন লাগছে বলবো, আপনারা বুঝতেই পারছেন। কারণ একদিন আপনার সময় শুনতাম, শুনতে 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 লোককে ক্লাস দিতে আজকে আপনার প্রমাণ করতে এখানে দাঁড়িয়েছি। বুঝতেই পারছেন কতটা সো থ্যাংক ইউ প্রথম স্যারকে। সো এবার আমি যাকে মঞ্চে ডাকবো, তিনি অ্যাক্ট্রেস আছেন, তিনি মালদা থেকে মিজানুর রহমান। ভিডিওটাকে ভালো করে করো, টাইমটা দেখে ভালো লাগলো। সো ওনার আওয়াজটা তোলা হইলো আমাদের কাছে। নিশ্চয় যখন আসবে মিজানুর রহমান শারীরিক অসুবিধার কারণে উনি আসতে পারেন জানিয়েছেন। তো এবার আমি যাকে মঞ্চে ডাকবো তাদেরকে তৈরি হওয়ার জন্য বলছি, এবং ভিডিও থেকে বলছি কৃষ্ণটাকে রেডি করার জন্য। তো রেডি আমার এটা কিন্তু ভালো ভালো চ্যানেলগুলো আসতে চলেছে, ভালো ভালো চ্যানেলগুলো বুঝতে পারছেন। আমাদের নতুন অ্যাক্টিভিটি যারা পেয়েছে, আমাদের
another study institute, none other than Mr. Vipul Sarkar from Thank you so much. এবং সাথে সাথে এই টপিকটি দিয়ে সমাজের জন্য সুন্দর স্কুল ছবি হয়ে গম আছে, গম দিতে হবে। এই বিজনেস করতে গেলে গম থাকতে হবে, গম না থাকলে হবে না। কনফিডেন্স এবং দম দুটোই নিয়ে যে প্রোগ্রাম দিতে পারবে তখন সে সাকসেস হবে। কনফিডেন্স দম দুটোই থাকতে হবে তার, তবেই কনফিডেন্স কিন্তু মানে বাড়বে এবং প্রোগ্রাম সাকসেস হবে, নইলে কিন্তু হবে না। সবাই একসাথে একসাথে গুড। এবার জোরদার একটা হাততালি। থ্যাংক ইউ। আচ্ছা আমি হাততালি তোমার জন্য চমক থেকে আমাদের র্যাঙ্ক অ্যাচিভমেন্ট থেকে রয়েছে, সেটা হচ্ছে এনএসএ অ্যাচিভ করা মানেই পেয়ে গেলে একটি সুন্দর ব্লেজার সেট। এবং আমরা আমাদের মিঠুনদা 0 থেকে শুরু করেছিল, কিন্তু মিঠুনদাকে আমরা এবার 0 করে পাঠাবো নাকি? ইয়েস, তাই তো? আমি রিকোয়েস্ট করবো মিঠুনদা যদি তোমরা দেখে তোমরা দিতে আমি বলবো মিঠুনদাকে এটা করিয়ে দেওয়ার জন্য। সবাইকে জোরে করে জানি। হাততালি চলবে একবার ঠিকঠাক। আপনার জন্য সব না তো একটা জিনিসই বলবো, এখানে 0 থেকে 0 হয় না, সেটা তো দেখবেন আপনারা। কারণ আমাদের সাধারণ মানুষের কিন্তু জানা নেই যে একদম ভালো আছি রে। So মিঠুন স্যারকে অনেক ধন্যবাদ। So আমরা আরেকজনকে হিরো বানালাম। এবার আমি ওকে মিঠুন স্যার কাছে চলে করছি। তো এরপরে আমি ওকে থ্যাংক ইউ। তো এবার আমাদের আমরা আরেকজনকে হিরো বানাতে চলেছি। তো এবার আমি তাকে মঞ্চে ডাকবো, তার নাম হচ্ছে মহারাজান মিস্টার প্রবীর চন্দ্র নন্দী। আমার তো না সাথে সাথে আমি 0 থেকে হিরো বানানোর আমাদের যে কনসেপ্ট আপনারা সবাই জানেন। আমাদের র্যাঙ্ক অ্যাচিভ করা মানে থাকছে একটা র্যাঙ্ক আকর্ষণীয় পুরস্কার থেকে ধরনি যেটা সেটা হচ্ছে সম্মান। তো আমরা এবার আমাদের প্রদীপ স্যারকে হিরো বানানোর জন্য রেডি হয়ে গেলাম। তো রিকোয়েস্ট করব প্রদীপ স্যারকে এই সুন্দর ব্লেজারটি আমাদের বাবুল স্যার দিচ্ছেন। এবার জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। এবার জোরে হাততালি। আমাদের হিরোকে কেমন লাগছে? কেমন লাগছে? এরপরে হিরো থেকে ট্রাক অ্যাচিভ করবে, এরপরে আমাদের হিরো বাইক অ্যাচিভ করবে, তারপর ফোর অ্যাচিভ করবে, এক এক করে সব কিছু অ্যাচিভ করবে শুধুমাত্র হিরো থেকে। তো প্রতিষ্ঠানের জন্য অনেক শুভকামনা রইল। কখনো যেতে না
জেতে না, আর সাহায্যকারী কখনো হারে না। থ্যাংক ইউ। জয় জয়।